সুতরাং কম টাকা দান করলে আল্লাহর কাছে পূর্ণ পাওয়া যাবে না, এটা মনে হয়। এই দান করতে হবে, আল্লাহ পাক বলেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। আর মানুষের উপরে রাগ করে সেটাকে প্রশমিত করতে হবে, রাগ দমন করতে হবে। আর মানুষের অপরাধগুলি ক্ষমা করে দিতে হবে। আল্লাহ পাক এই যার ভিতরে আছে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন মুত্তাকি। আল্লাহ পাক তাদেরকে এই মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। ওই মুত্তাকির গুণাবলী হচ্ছে এগুলি। তবে মুত্তাকি গুণ হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় কাজ করা। এমন মুত্তাকি যদি হয়ে যায়, আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে তাদের মাধ্যমে সুবহানাল্লাহ প্রাপ্তি হওয়া যায়। তার মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর ভালোবাসা প্রাপ্তি হওয়া যায়, আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তো সবাই পাবে না, সম্পদশালী হলেই পাবে না। আল্লাহর ভালোবাসা কোনো আমল দিয়ে সহজে পাওয়া যায় না। কেবলমাত্র মুহসিন যারা, তাদের আমলটা হয় সর্বোত্তম, সবচাইতে সুন্দর, আহসানুল আমাল, সবচাইতে উত্তম আমল যা হয়, সেই ব্যক্তির আল্লাহ পাকের কাছে ভালোবাসা প্রাপ্ত হয়ে যায়। সুতরাং এই দানটা হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসা হওয়ার জন্য, উত্তম আমল হওয়ার জন্য, শ্রেষ্ঠ একটা আমলকে আল্লাহর সামনে পেশ করার জন্য দান হচ্ছে একটা মাধ্যম। এই দান আমাদেরকে বলতে হবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। কারণ সম্পদ দিয়েছেন আল্লাহ পাক, এই সম্পদটাকে আল্লাহর নিয়ামত হিসাবে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এই দান যারা করে না, আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে ধমক দিয়েছেন। আমি ওই আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ ওয়া লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না, মসজিদের জন্য ব্যয় করো না, পিতা মাতার জন্য ব্যয় করো না, মানুষের উপকারে দারিদ্র ব্যক্তির জন্য ব্যয় করো না, দিন কাজের জন্য ব্যয় করো না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজ, আল্লাহর রাস্তা। মসজিদে দান করা কি আল্লাহর রাস্তা না? বলেন আল্লাহর রাস্তা। এই মসজিদে দান করা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে দান করা, এটা কেন করো না? আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের মালিকানা তো আমি আল্লাহ। এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা কে? আল্লাহ। সবার ছেড়ে দিয়ে বলেন অন্য কেউ আছে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? আমেরিকার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ পাক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দান করেছেন আকাশ জমিনের মালিকানা আমি আল্লাহ। আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব আমার, সব আমি বানিয়েছি, আল্লাহ পাক বানিয়েছে। সুতরাং আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমরা মানুষ, আমরা আল্লাহ পাক, আমাদের ধন সম্পদ সব আল্লাহ পাক। আল্লাহ পাক সেই কথা স্মরণ করে দিয়ে বলতেন যে তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন করেছেন, আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছে। তোমাদের এমন কি হলো যে তোমরা আমার রাস্তায় ব্যয় করো না? আমি তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দিলাম, আল্লাহ। আমি তোমাদেরকে রিজিক দিলাম, আমি তোমাদেরকে ধনী বানায় দিলাম, অথচ আমার রাস্তায় ব্যয় করো না। আমি বলছি ব্যয় করো, এটা তো মোমেনের গুণাবলী। অতএব তুমি ইমানদার হলে কেন ব্যয় করো না? আকাশ জমি তোমার ধন সম্পদ এমনকি তোমার মালিক তো আমি আল্লাহ। আমরা এভাবে করে স্মরণ করাচ্ছি। এই দান যারা করে না, মূলত তারা ইমানদার নয়। ইমানদারের গুণাবলী, মুত্তাকিদের গুণাবলী, তারা দান করবেই। আর মুমিন যারা নয়, কিন্তু সূরাতে মুসলিম, সূরাতে মুসলিম যে আমি জন্মসূত্রে মুসলমান, বাই চান্স মুসলমান, মায়ের গর্ভে মুসলমান বংশে আমি জন্মগ্রহণ করেছি, এই বাই বর্ন মুসলমান, বাই চান্স মুসলমান, জন্মের কারণে আমি মুসলমান। এই মুসলমান যারা অন্তর থেকে যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করে মুসলমান হতে পারেনি, ইমানদার হতে পারেনি, তাদের জন্য দান করাটা কঠিন ব্যাপার। তাদের জন্য দান করাটা অত্যন্ত কঠিন। তারা নিজেরা তো দান করেই না, ওইটা মানুষকে দান করতে বাধা দান করে। সূরা ইসরাঈল আল্লাযীনা
يبخلون ويأمرون الناس بالبخل আল্লাহ বলছেন বখিল তারা যারা নিজেরা দান করে না আর অপরকেও দান না করার আদেশ দেয় ويأمرون بالبخل যারা দান করতে চায় আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে ইমানদার প্রতিবেশীর মধ্যে যে দান করতে চায় তাকে বলে দান করছি আপনার সম্পদ কমে যাবে বুঝতে পেরেছেন ويكتبون ما آتاهم الله من فضله এই লোকগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায়া আল্লাহর নিয়ামতকে গোপন করে অস্বীকার وأعتدنا للكافرين عذابا مهينا কোরআনের আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ এই কথা বলে কাদেরকে বুঝালেন وأعتدنا للكافرين আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য আযাবান মুহিনা লাঞ্ছনাদায়ক আযাব অপমানজনক আযাব তাদের জন্য কাফের এখন যারা দান করে না আল্লাহর ভাষায় তারা কি কাফের কিন্তু আমরা তো মুসলমান জন্মগ্রহণ করে মুসলমান দান করে বসে আছি জুমার দিন নামাজে বসেছি যে মুসলিমে না গেলে জুমার নামাজ সপ্তাহে না পড়ে মানুষ কি বলবে আমি তো মুসলমান কিন্তু আল্লাহ বলেন না এই গুণ দানের গুণটা আল্লাহর রাস্তায় ব্যয় করা যে গুণটা যে চরিত্রটা এই চরিত্র যার ভিতরে নাই সেগুলো তো আল্লাহ আপনাকে অস্বীকার করে কারণ আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় দান করো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আনফিক ইয়া আদম সন্তান দান করো মুফিক আলাই যদি তুই দান করো আমি তোকে দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেন ইয়াবহাকুল্লাহু বিমা ওয়া ইউবিস সাদাকাত আল্লাহ পাক হারাম জিনিসকে ধ্বংস করে দেন যেমন সুদ হারাম সুদ কি হারাম আল্লাহ বলেন ইয়াবহাকুল্লাহু বিমা আমি সুদকে ধ্বংস করে দিই হারাম ভাবে যারা উপার্জন করে সম্পদকে কুক্ষিগত করে রাখে পৃথিবীর হারাম আয়েশের কারণে ওটা আল্লাহর হুকুম অমান্য করার কারণে এক প্রকার হারাম হয়ে যায় কথা বুঝতে পেরেছেন কোরআন বুঝতে সহজ না বুঝতে কঠিন যে সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন এটা আদেশ কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করে যে সম্পদ আপনি উপার্জন করে নিজের কাছে গচ্ছিত রাখলেন সেটা হচ্ছে হারামের রূপান্তরিত হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন কাইলা ইয়াকুনা তুকুলাতাম বাইনাল আমনিয়াই মিনকুম নবী আপনি বলে দেন সম্পদশালীরা তাদের সম্পদগুলোকে যেন উজ্জীবিত করে না রাখে তারা যেন জমা করে না রাখে বরং এটাকে তারা কি করবে ব্যয় করে দিবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে নিজের প্রয়োজনের অতিরিক্তটাই ব্যয় করা এটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এভাবে আল্লাহ পাক সুতরাং আল্লাহর হুকুম যে লঙ্ঘন করে পক্ষান্তর ওই হালাল জিনিসটাও যদি কষ্ট করে উপার্জন করা হালাল জিনিসটাও এক সময় তার কাছে হারামের রূপান্তরিত হয়ে যাবে এই জন্যই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউবিস সাদাকাত আমি হারামকে ধ্বংস করে দেই সুদকে ধ্বংস করে দেই আর সাদাকা দানকে আমি এটাকে বাড়িয়ে দিই কত করে বাড়িয়ে দেন আল্লাহ বলেছেন এটা কমপক্ষে 2 গুণ দুনিয়াতে তারা কমপক্ষে 2 গুণ থেকে 10 গুণ কারণ পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটি নেক আমলের 10 গুণ করে বাড়িয়ে দেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল যে ব্যক্তি একটা ভালো কাজ করে আল্লাহ পাক তাকে প্রতিদান স্বরূপ 10 গুণ বাড়িয়ে দেন যেমন নামাজ এই নামাজ মেরাজের মধ্যে আল্লাহ রাসূলকে প্রতিদান করা হয়েছিল কয় ওয়াক্ত 50 ওয়াক্ত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তার পরামর্শের ভিত্তিতে কয়বার গেলেন 5 বার মতান্তরে 9 বার গেলেন যায়া 10 এরপর পঞ্চমবারে 5 অথবা 5 করে 9 বার 5 45 শব্দ হওয়ার পরে এরপরে দশমবারে মুসা আলাইহিস সালাম বলেছিলেন হে আল্লাহর নবী আমার উম্মতেরা দুইরক্ত নামাজ শক্তিশালী উম্মত দুইরক্ত নামাজ আদায় করতে তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে আপনার উম্মত মধ্যে খুব কমজোর দুর্বল এই ইমানদারগুলোকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে ফিরে যান আবার কিন্তু আল্লাহ রাসূল বললেন আমি আর আপনার কাছে যাইতে যাব 9 বার গেলাম এরপরে
এটা আমার কাছে লজ্জা হয়। আমি এই 5 ওয়াক্ত আবার উম্মতের জন্য আমি সন্তুষ্ট। এই আল্লাহ পাকের রাসূল যখন আমাদের নবী যখন এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য সন্তুষ্ট চিত্তে নিয়ে আসলেন, তখন কাইদি আওয়াজ হলো, হে নবী, আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি সওয়াব দেব 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ। রাসূল বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নেক আমল কমপক্ষে 10 গুণ এই পৃথিবীর জন্য। আর পরকাল এটাকে আল্লাহ কত গুণ বাড়ায় দেবে? সূরা বাকারা বলতে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক বলেন, যদি একটা বীজ বপন করে, ওই বীজ থেকে একটা চারা গাছ জন্ম করে, ওই চারা গাছের 7টা শীষ বের হলো, ডালপালা বের হলো, প্রত্যেকটি ডালে 100 করে ফল রয়েছে, দানা রয়েছে। আর 7 দানায় 700 দানা। এইভাবে কেউ যদি 1টি টাকা দান করে, তার উপমানের আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে তার সওয়াব হবে, তার প্রতিদান হবে কমপক্ষে 700 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি দান করেছেন 1 টাকা, কিন্তু আল্লাহর কাছে পাবেন কমপক্ষে 700 টাকা। আপনি দান করেছেন 10 টাকা, আল্লাহর কাছে এটা পাবেন কমপক্ষে 7,000 টাকা। মাত্র 10 টাকা আপনি 7,000 টাকা পেয়ে যাবেন, তবে পরকালে পাবেন। কিন্তু আল্লাহ পাক এত দয়াশীল, তার বান্দার প্রতি এত দয়াশীল। আল্লাহ পাক বলেন না, আমার বান্দা যদি কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার কি খুশি করার জন্য যদি দান করে, আমি আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাকে আমি প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ, সেই প্রতিদান দেওয়ার জন্যই দান করতে হবে। এই দান যারা করে, দানের পুস্তক কেন? এই দান যারা করে তারা হচ্ছে সত্যবাদী, তারা হচ্ছে ভালো কাজ সম্পাদনকারী। আল্লাহ সূরা লাইলের ভিতরে বলেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করে এবং তাকওয়ার গুণাবলী অর্জন করে। দান করাটা তাকওয়ার গুণাবলী আগে বলেছে। আল্লাহ সূরা লাইলের মধ্যে বললেন, যে ব্যক্তি দান করার মতো গুণ অর্জন করে, তারপরে সহযোগিতা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এই লোকগুলা আর তাকওয়ার গুণ অর্জন করে, সেই ব্যক্তি সাদ্দাকা বিল হুসনা, সেই ব্যক্তি সত্যায়ন করে ভালো কাজ করা, উত্তম কাজ করা, সে সত্যায়ন করে। আর আল্লাহ বলেন, যে ব্যক্তি গুণ অর্জন করলো, তার জন্য এই ভালো কাজ করা, দান করা, ইসলামকে মেনে চলা, ইসলামের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, এটা আমি তার জন্য সহজ করে দিই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى। এরপরে আল্লাহ বলেন, যারা বখিল, যারা কৃপণের গুণ অর্জন করেছে আর সম্পদ দিয়ে অহংকার করে, নিজের কাছে সম্পদ আছে, وأما من بخل واستغنى, যে সম্পদের অহংকার করে, বড়াই করে আর মূলত কৃপণতা করে, সেই ব্যক্তি মূলত সত্যকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে। এই হুসনা মানে হচ্ছে ইসলাম, ভালো কাজ, ইসলামের কাজ, আল্লাহ হুকুমকে অমান্য করে। আর সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক ওই জাহান্নামের পথে চলা, ইসলাম বিরোধী কাজে চলা, আল্লাহ তার জন্য সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দুটি চরিত্র আমরা সূরা লাইলের মধ্যে পেলাম। আমি এই দুটো চরিত্রের উপরে একটুখানি এক দুই মিনিট বলতে চাই, ভালো করে বুঝুন। একটা হচ্ছে আপনি ইসলামের উপরে চলতে চান, ইসলামকে মান্য করতে চান, আল্লাহর হুকুমকে মেনে জীবনযাপন করতে চান, মুসলমান হিসাবে যদি চান, আপনার ভিতরে দানের গুণাবলী থাকতে হবে, তাকওয়ার গুণাবলী থাকতে হবে,
তখন আল্লাহ পাক আপনার জন্য এই ভালো পথে চলা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আছে না, দেখুন অনেক ধনী কিন্তু সব ধনী দান করে না। ধনীর দুয়ারে যখন সাহেব যায়, কোন মানুষ যখন চাইতে যায়, হাত পাতে কোনো ভিক্ষুক যায়, কিছু ধনী আছে ভিক্ষুক খুঁজে খুঁজে দান করে, খুব কম, সংখ্যা কি কম। আর অনেক ধনী আছে তাদের দরজার সামনে, গেটের সামনে একটা কুকুর বেঁধে রাখে, ভিক্ষুক আসবে যাতে কুকুর বের করে দিতে পারে। আল্লাহ আল্লাহ। দাওয়াত পর্যন্ত আসা লাগবে না। এরপর কোন প্রকার যদি দাওয়াত পর্যন্ত আসলো যে আসছি একটুখানি চাইতে, দাওয়াত করবে যা এখান থেকে চলে যাবো, মালিকের হুকুম আছে এখানে যেন কোনো ফকির যদি না আসে। ঠিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিছু ধনীর জন্য ইসলামের পথে চলা সহজ। যে আল্লাহ ধন দিয়েছেন, এই ধনটা আমি আল্লাহর পথে ব্যয় করব, ফকির মিসকিনকে খাওয়াবো, মসজিদ নির্মাণ। আর কিছু ধন আছে যে ধন আল্লাহ দিয়েছেন সেগুলো নিতে অহংকার করে দুনিয়ায় যেমন খুশি যেমন চলে, গাড়ি বাড়ি খেলাম জুয়া ওদের আড্ডা গাড়ির কাছে পড়ে থাকে সম্পদ নিয়ে, তাদের কাছে আল্লাহ পাক এই পথে চলাটাই সহজ করে দেয়। এই জন্য অনেকের সম্পদ দিয়া গাইতে নামে বাঁচতে হয়, জুয়া আড্ডায় বাঁচতে হয়, তাদের সম্পদ কোটি কোটি টাকা ওখানে নষ্ট হয়। কিন্তু আল্লাহর ধন মসজিদের জন্য যখন 1 লাখ টাকা চাইবে তখন তার জন্য কষ্ট হয়ে যায়। ঠিক। অন্তরটা তখন খুব কষ্ট হয়। 1 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, অথচ আল্লাহ তাকে 5 কোটি টাকা মালিক বানায়। ঠিক। 100 ভাগের 1 ভাগ দিবে সেটাকে কষ্ট, 1000 ভাগের 1 ভাগ দিবে সেখানে কষ্ট। কিন্তু শয়তানের আড্ডায় যাইতে একজনে 10 লাখ খরচ করে আসে, ওখানে কোনো কষ্ট নাই। এই হচ্ছে দুটা চরিত্র। এই দুই চরিত্রের কথা আল্লাহ পাক বলেন এই সূরা লাইলের। যারা দান করেন এবং মুত্তাকি হয় তারাই সত্যকে সত্যায়নকারী হয়, আর তাদের জন্য সত্য পথে চলা আল্লাহ সহজ করে দেন, ইজি করে দেন। আর মন দান করেছে আর তার